এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই যে মা বাড়িতে খালি মাসির বাড়ি বেরিয়ে যায় মুখ দিয়ে। তো সকালবেলা অনেক সকালে উঠেছি, ব্যাগ ট্যাগ সব উলট পালট হয়েছিল, কালকে সাজাগোজা করা হয়েছে সব। আজকে ঘুম থেকে উঠে সেগুলো গোছানো হলো, একদম গুছিয়ে টুচিয়ে ব্যাগ ট্যাগ প্যাক করে রেখে দিয়েছি। আর এখন বসেই রয়েছি। তো সকালের রান্নাবান্না হয়ে গেছে, এখন খাবো গিয়ে। আর এখানে মামি খাচ্ছিল, তো বলছিলাম মামিকে আমাদেরকে খাইয়ে দিতে। মামিকে বলেছি আমাদেরকে খাইয়ে দিতে, মামি আমাদেরকে খাওয়াতে গেছে, ও খাবে। ও তো তুমি নিয়ে নিয়েছো মুখে, দেখো ভিডিও স্টার্ট করার আগে আগে। তুই খাচ্ছিস কেন? আমাদের বলেছিলাম খাই দিতে, আগে দেখো ও গেছে। খালি আলু আলু, খালি মুখের মধ্যে আলুই দিয়ে দিতে না। ঠিক আছে। আরে বাবা কি? আমি যাচ্ছি, আমি তো কিছু না, আমি যাচ্ছি। আরে কি যাবেন, আমি যাচ্ছি। তো সকালে আমার স্নান করা হয়ে গেছে, মাত্র স্নান করে উঠলাম। আর সকালে এখনও খাইনি, তো আমি স্নান করে আসি তারপর খাবো। তাই জন্য সকালে এখন রান্না হয়ে গেছে। ভাত, সকালে ভাত, নিরামিষ তরকারি, ডাল। তো এখানে 3-4 বেলা শুধু ভাত আর ভাতই হয়, কিছু করার নেই। ননদ খেতে দিচ্ছে। সারাদিন আজকে বসে বসেই সময় কাটছে, শুয়ে বসে শুতেও ইচ্ছা করছে না, ভীষণ গরম। কালকে ওয়েদারটা এত সুন্দর ছিল, হাওয়া দিচ্ছিল, এক ফোঁটা রোদ ছিল না, ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। আর আজকে এতটা পরিমাণে গরম রোদ দিয়েছে, কি বলবো, কিচ্ছু করতে ইচ্ছা করছে না। তো এইখানে একটু ছাওয়া রয়েছে, তাই এখানে বসে রয়েছি। আর ওখানে মালপত্র চলে এসছে মেয়ের বাড়ির থেকে, সব খাট, ড্রেসিং টেবিল, আলমারি এগুলো এসছে। ওই দেখো সব জিনিসপত্র নিয়ে চলে এসছে। তুমি যাও ওখানে সাদা কুদিয়ে কোনটা রাখবা, খালি আছে এটা ঘর। কোথায় বসাইতে লাগবে? এটা হচ্ছে খাট না? খালি গায়ে আর ফটো করতে আসছে। হ্যাঁ, ব্লগে। এটা ড্রেসিং টেবিল। হ্যাঁ ঠিক আছে, এই তো। হ্যাঁ আলমারি আলমারি খাট, খাটটা একই ডিজাইনের দিয়েছে। চালিয়ে যাও। দেখো আমাদের দেওয়ার ভুট্টা নিয়ে এসছে আমাদের জন্য। কি করবো, এই মাঠের মধ্যে একটা ভিডিও বানানোর আছে, তো কিছু পেলাম না, এই ভুট্টাই নিয়ে এসছি। তো আমরা এখন এই বিকেল হলো, তা রোদটাও কমেছে, তো একটু মাঠের দিকে আসলাম, দেখি একটু ভিডিও যদি বানানো যায়। কালকে তো ভালো ভালো ভিডিও বানিয়েছিলাম। আর আজকে সকাল থেকে আসার ইচ্ছে ছিল, ভীষণ গরম রোদের জন্য, এর জন্য আসিনি। তো এই বেলা আসলাম, এখন পুরো ছাড়িয়ে দিচ্ছ। তো ভিডিও 2-1টা মতন হলো, ঠিক মতো। মা এত হেসে ফেলে না, মা মানে কি বলবো। হ্যাঁ, এমনি সময় অরিজিনাল শাশুড়ি, কিন্তু অ্যাক্টিংয়ের বেলা শাশুড়ি আর আসে না, ওই দপরটা। কত টেক নিতে হয়, এত হেসে ফেলে। আর মায়ের কথা শুনে আমরাই হেসে ফেলি, ঠিক মতো করতেই পারছি না। যাই হোক, সন্ধে হয়ে আসছে, এর জন্য এখান থেকে বেরিয়ে পড়ছি। বেশিক্ষণ মাঠে বসা আবার ভালো না। জুতো দিয়েছো ওদেরকে? ওই সব বাচ্চা কাচ্চারা চলে এসছে খেলতে, ওখানে তো দাদাভাই দূর থেকে আমাদের দেখছে। তো আমরা ওখান থেকে চলে এসছে, যখন ওরা এই পাশে বসেছিল, তো এখানে এসে এখন একটু বসেছি। দেবী ওরা এখানে রয়েছে। আর মামা বাড়িতে আজকে অনেক লোকজন চলে এসছে, এই দুপুরবেলার দিকে আসলো। কালকে বউ ভাত, তো আজকে অনেক লোকজন চলে এসছে, ঘর একদম ভর্তি হয়ে গেছে। আজকে আমাদের মনে হয় একটা ঘরে সবাইকে একদম নিচে ঢালা বিছানা করে শুতে হবে, কারণ 2 দিন। হ্যাঁ, আজ আর কালকেই। তো আমরা কবে বেরোবো জানো? বউ ভাতের পরের দিন বেরোবো তো, না তারও পরের দিন? না, আমরা পরশু দিনকে জলপাইগুড়ি যাবো মামা বাড়িতে।
পরশু দিনকা বৌভাতের পরের দিন, তাই তো? মামা বাড়ি গিয়ে যাবো, বিকেল আবার চলে আসবো। ও আচ্ছা, সেদিনকে গিয়ে সেদিনকে চলে আসবো, আর তারপরের দিন আমরা গ্যাংটক বেরোবো। তো হ্যাঁ, এখান থেকে আমাদের গ্যাংটক ঘোরারও প্ল্যান আছে, তো সেখানেই যাব সবাই মিলে। তারপর কালকে বৌভাত, বিয়ে শেষ। তো এখন সন্ধেবেলা আমরা একটু মাঠের দিকে এসেছি। এতটা গরম পড়েছে, কি করব বুঝতে পারছিলাম না, তো একটু সবাই মিলে এখানে রাস্তায় হাঁটতে হাঁটতে বেরিয়েছিলাম। তো এখানে মাঠে আসলাম, এই মাঠটায় মেলা হচ্ছে। তো আমরা যেদিন থেকে এসেছি দেখছি এখানে মেলা বসেছে ছোটো মতন, কিন্তু সেরকম কিন্তু ভিড় হয় না, মানে মেলা শুধু এমনিই বসেছে, সেরকম ভিড় হয় না। তো এইখানে একপাশে মাঠের দিকে আমরা একটু বসে গল্প করছিলাম। ওখানে দাদা আর প্রসেনজিৎরা খাওয়ার দোকানে ওখানে কিনছিল কিছু, ডিম সেদ্ধ কিনেছে, তারপর চপ কিনেছে, সেগুলোই আমরা বসে এখানে আড্ডা দিচ্ছিলাম, গল্প করছিলাম, তারপর ওই চপ খাচ্ছিলাম। আর এখানে পাশে মায়ের এক আত্মীয় আছে, সেই বাড়িতেও আমরা গেছিলাম, একদম মেলার ভেতরেই মানে ওখানে বাড়ি। তো তাদের বাড়িতে গেলাম, একটু গল্প টল্প করেছি, সেখানের ভিডিও করিনি। আর আজকেই বউ আসছে, তো বউয়ের ওয়েলকামের জন্য ভীষণ ভালো আয়োজন করা হয়েছে। সেই ডিজে নিয়ে আসা হয়েছে, ডিজে বক্স, লাইটিং, তারপর বাজি পটাকা এগুলো সব আনা হয়েছে। তো আমরা যখন বদ্দার বিয়েতেও এসেছিলাম, তখন আমি দেখেছিলাম যে বউ যেদিনকে আনতে যায় সেদিনকা মানে আর্ধেক রাস্তা থেকে এরকম বাজি ফাটাতে ফাটাতে সব কিছু আয়োজন করতে করতে নিয়ে, মানে ডিজে লাইট, তারপর ডিজে বক্স টক্স নিয়ে গান বাজনা বাজিয়ে নিয়ে আসে বউকে ওয়েলকাম করে। তো আমাদের ওখানে কিন্তু এতটা পরিমাণে হয় না, মানে সেই বাজনা বাটি নিয়ে গেল হয়তো একদম দূর থেকে নিয়ে আসা হয়। মানে এখানে আমি যেরকম দেখলাম বউকে আনার সময় যেভাবে নিয়ে আসা হলো, সেটা আমাদের ওখানে যখন ঠাকুর ভাসানো হয় না, তো সেই সময় এরকম আয়োজন করা হয়। তো সেরকম এখানে বউ, আমার যাওয়ারা সবাই বলছিল যে আমাদের এখানে ভাসানের সময় এতটা বেশি আয়োজন করা হয়, কিন্তু বউ আনতে গেলে যে এতটা বেশি করে সেটা আমরা এই ফার্স্ট টাইম দেখছি। আর আমি তো আগের বার যখন এসেছিলাম বদ্দার বিয়েতে তখনই দেখে নিয়েছিলাম। তো আমি বৌদিকে বলছিলাম এরকম হয়, তোমরা যাও। তো আমার শরীরটা খারাপ ছিল জন্য আমি যাইনি, যেহেতু আমি পরে ভয়েস ওভার দিচ্ছি। তো বউ আনার সময় আমরা যাইনি, অনেকেই গেছে। তো বৌদি, দেবী, ওরা, আমাদের দাদা ভাই, দাদা, প্রসেনজিৎ, এরা সবাই গেছিলো। আমার শরীরটা ভালো ছিল না বলে আমি যাইনি, আর মা যায়নি। তো আমরা বাড়িতেই ছিলাম, এর জন্য সেরকম একটা ভিডিও আমিও করতে পারিনি। তো একটু একটু আমার যেহেতু বর গেছিলো, তো আমি ওকে বলেছিলাম কিছু কিছু ভিডিও নিও, তুমি আমাকে দিয়ে দিও, আমি তাহলে ভিডিওতে দিতে পারবো। তো ও গেছিলো, তো ওই কিছু একটু ভিডিও করে এনেছে, সেইগুলোই আমি দিচ্ছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। নিয়ে আমাকে দিও, হ্যাঁ রিভিউ দিতে লাগবে, রিভিউ। এখানে মা আর আমি দাঁড়িয়ে রয়েছি, ওখানে সবাই গেছে, আমিও যাইনি, শরীরটা ভালো নেই, পেটে ব্যথা রয়েছে ভীষণ, এর জন্য যাইনি। ওরা গেছে, এখন বউ নিয়ে আসছে।
আজকে কিভাবে শোয়া হচ্ছে। এক তো কারেন্ট নেই, এই যে 3টে মশারি, উপরে একটা মশারি, ওইটা তো লোকে কিভাবে অ্যাডজাস্ট করছে, যেহেতু অনেক লোকজন এসছে আর সব বাইরে বসে রয়েছে। আর বাইরে বৃষ্টি, বিশাল বৃষ্টি পড়ছে, ওই ঘরে লোকজন আছে। আর এই ঘরে দেখো শোয়ার জায়গা নেই, কি করবে, এখানে মশারি নেই, তার মধ্যে এই যে জল পড়ছে, তো ওখানে বালতি বাঁধা হয়েছে। বলছি তোমরা চলো, ওই ঘরে হয়ে যাবে গো। হ্যাঁ তো ভাবিকে কয়